কোথাও গিয়ে রবি হয়ে যায়, কোথাও গিয়ে নবীওয়ালা হয়ে যায়, কোথাও গিয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, কোথাও গেলে ইবলিসওয়ালা হয়ে যায়, কোথাও গেলে বাইজিদ হয়ে যায়, কোথাও গেলে এজিদ হয়ে যায়। এই জন্য ইবলিস বলে ওইদিকে মেহনত করার আমার বেশি প্রয়োজন নেই। কিন্তু রব্বুল আলামিন আমাদের জন্য এত রহমান, এত রহিম, তিনি ব্যবস্থা রাখছেন। তোমার জীবনটা মিক্স, তো কি করবা তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ আমি তো খালেস আপনার হইতে চাই, তুমি যদি তওবা করো আমি ওয়াদা করলাম আমার পছন্দের বিপরীত যা কিছু আছে আমি আল্লাহ তোমার জীবন থেকে সব মিটাই দিয়ে দিব। তুমি প্রস্তুতি নাও। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম। তো কদম উঠাইলেই রব্বুল আলামিন সেখানে পুরস্কার দেন। বীজ মাটির নিচে ফেললেই গাছ আল্লাহই উঠে দেন। ওই গাছ নিজেই বড় করেন, ফল নিজেই দেন। কত জায়গায় কত গাছ আমরা সেবা যত্ন করি নাই, এভাবেই নিজে নিজেই ফল হয়েছে। হ্যাঁ, কেউ একটু গাছ লাগাইছে, বাকিটা আল্লাহ করছেন। ঠিক একটু শুরু করলে বাকিটা আল্লাহই করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহিহ ইলম আল্লাহ পাক আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যে কোনো কাজের মানুষ আগে মাকসাদ এবং লক্ষ্য উদ্দেশ্য স্থির করলে সেই কাজটা তার জন্য সহজ হয় এবং সফল হয়। লক্ষ্যহীন কাজ, যেই কাজের কোনো টার্গেট নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, সেই কাজ মানুষ সারা জীবনও যদি করে তারপরেও সে জানে না সে কতটুক অগ্রসর হলো, কতটুক বাকি আছে। আর যদি সে 10 মাইল দূরের একটা মঞ্জিল স্থির করে, এই 10 মাইল পথ আমাকে অতিক্রম করা লাগবে, তাহলে সে তার গন্তব্যকে স্থির করলো। 2 কিলোমিটার চলার পর সে বুঝতে পারবে আমার 8 কিলোমিটার বাকি আছে। আট কিলোমিটার চলার পর সে বুঝতে পারবে আমার 2 কিলোমিটার বাকি আছে। কোথায় যাব সেটা যদি আমার স্থির না থাকে, আমি অল্প যাওয়ার পরেও হয়তো ভাববো আমি অনেক চলে গেছি, অথবা অনেক চলার পরেও আমি ভাববো আমি কিছুই চলি নেই, কারণ আমি কোথায় যাব আমি জানি না। যে কোনো কাজের
এইরকম একটা লক্ষ্য স্থির করলে, সেই লক্ষ্যকে টার্গেট করে যখন মানুষ অগ্রসর হয়, এগোতে থাকে, কমতি ত্রুটি হয়, তখন সেটাকে শুধরানোর ফিকির থাকে। আর যদি সফলতা হয়, শুকরিয়া জ্ঞাপনের সুযোগ আসে, আলহামদুলিল্লাহ, আজকের জন্য আমার যতটুকুন প্রয়োজন ছিল, আমার অতটুকুন আমি পথ অতিক্রম করেছি। যারা ছাত্র মানুষ হয়, পড়ার রুটিন যদি ঠিক থাকে, আমি এতটার মধ্যে এই কিতাব পড়ব, এই টাইম আর কিতাব নির্ধারণ থাকার কারণে যদি পড়া হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, পড়া অবশিষ্ট থাকলে তখন মনের মধ্যে একটা ব্যাকুলতা থাকে, আমি তো অমুক পড়াটা শেষ করতে পারি নাই, কখন শেষ করব। আর যার রুটিন থাকে না, সে দেখে আমি সারাদিন তো পড়ি, 2 কিতাব 3 কিতাব পড়লো, অনেক কিতাবে বাকি রয়ে গেল। যেই ব্যবসায়ীর কোনো ব্যবসার হিসাব নিকাশ নাই, বলবে আমি তো ব্যবসা করতেছি, আল্লাহর রহমতে লাভও হয়, কিন্তু দিন দিন আমার অবনতি কেন? ব্যবসা চলছে ভালো, বিক্রি হয় ভালো, লাভ হয় ভালো, কিন্তু অবনতি, হিসাব নিকাশ নাই। রব্বুল আলামিন আমাদের জীবনের টার্গেট, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য তিনি আমাদেরকে স্থির করে দিয়েছেন যে তোমাদের জীবনের লক্ষ্য কি হবে, তোমাদের জীবনের মাকসাদ কি হবে। আমি বলে দেই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে কেবলমাত্র আমার বন্দিগি করার জন্যই সৃষ্টি করলাম। এই বন্দিগি যদি হয়, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আজকের ফজরটুকুন আমি আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। ফজর থেকে জুমা পর্যন্ত আমি কোনো গুনায় লিপ্ত হই নাই, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটু ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো লক্ষ্য থেকে আমি চ্যুত হয়ে গেছি, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। আরবিতে সেটাকে তওবা বলে। তওবা অর্থ ফিরে আসা, যে আমি যেই পথে, যেই ওয়েতে, যেই রাস্তায় থাকার কথা ছিল, আমি সেখান থেকে অল্প বেশি কিছু দূরে চলে গেছি। দূরে চলে যাওয়ার পর ফিরে আসা। আর তওবাতু লৌট না, তওবা শব্দের অর্থ ফিরে আসা, অর্থাৎ বান্দা ছিল জান্নাতের পথে, সেই পথটা থেকে খানিকটা দূরে চলে গেছে, আবার আল্লাহ আল্লাহ করে সেই পথে আসা, ফিরে আসার নাম কি বলে? তওবা। যে আমি তো জান্নাতের পথেই ছিলাম, আমি একটু ডানে বায়ে চলে গেছি, আমি আবার আল্লাহ আল্লাহ করে ফিরে আসি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনাকে কেউ প্রশ্ন করলেন, এই দুনিয়াতে থাকতে কেউ কি একথা বুঝতে পারেন তিনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? হযরত থানভী খুব সহজ ভাষায় জবাব দিলেন, হ্যাঁ ভাই, তিনি জানতে পারেন। আচ্ছা, সেই লোক অবাক, কিভাবে জানতে পারে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তিনি বললেন, কেন, কেউ যদি আম গাছ লাগায়, সে কি জানে না এই গাছে আম ধরবে? এই যে ভবিষ্যতের সংবাদটা সে দিল, এটা কি যে অসম্ভব সংবাদ দিল না সম্ভব? জাম গাছে কি আঙ্গুর ধরবে না জাম ধরবে? তেঁতুল গাছে প্রস্তুতি যেমন, ফলাফল তেমন। হযরত থানভীর ভাষা ছিল এমন যে একই এয়ারপোর্টে 2 জন ব্যক্তি, কেউ ফোন করছে আমেরিকায়, সেখানে সে বলছে আমি এতটায় ল্যান্ড করব, তুমি থাকবা, আমি তোমার বাসায় ডিনার করব। ঠিক পাশে একজন বসে একই এয়ারপোর্টে ফোন করতেছে জিদ্দায়, যে তুমি গাড়ি নিয়ে আসবা, আমি আর দেরি করব না, সোজা মক্কা শরীফ চলে যাব, গিয়ে আমি আগে উমরাটা সেরে ফেলবো। ভাই, একই দেশের এয়ারপোর্টে পাশাপাশি বসা, কেউ বলতেছে সে রাতের খাবার নিউ ইয়র্কে খাবি গিয়ে, আরেকজন বলতেছে আমি সোজা এসে কাবা শরীফ যাব। এই 2 জন ভবিষ্যৎবাণী দিচ্ছে কিভাবে? ভবিষ্যতের কথা তো কেউ জানে না, আমি আগামীতে কোথায় যাব কেউ জানে না। না,
জানে না মানে সুনিশ্চিত জানে না, হয়তো বা আমেরিকাওয়ালা রাস্তায় মারাও যেতে পারে, জিদ্দাওয়ালা মক্কাওয়ালার এয়ারপোর্টে মৃত্যু হয়ে যেতে পারে। নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, অনুমান করতে পারে যে যে আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে, এটা আমাদের টার্গেট, কিন্তু নিশ্চিত না, অনেক গাছে ধরেও না। গাছটা আম গাছ কিন্তু আম ধরে নাই, জাম গাছে জাম ধরে নাই। এই কারণে বান্দার এই কথাগুলো একদম ইয়েকিনি বলা যায় না, কিন্তু জন্নে গালেব, যে প্রবল ধারণা যেটা, সেটা হয়ে যায়। ঠিক ওই দুই ব্যক্তি হযরত থানভী বলেন, যার টিকিট, ভিসা, পাসপোর্ট, প্রস্তুতি, এয়ারলাইন্স, পাইলট, সমস্ত কিছু আমেরিকার, সে বুঝতেছে আমি যদি সহি সালামতে থাকি, আল্লাহ যদি আমাকে নেন, হায়াতে বাঁচলে সব কিছু ঠিকঠাক থাকলে আমি আমেরিকা যাব। অপরজন ভাবতেছে আমারও তাই, আমি যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি ইনশাল্লাহ মক্কা শরীফ যাব। ঠিক এই পৃথিবীর এয়ারপোর্টে বসে বসে ইমানদার, সুন্নতওয়ালা, নামাজওয়ালা, দিনওয়ালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতওয়ালা, জিক্র মুনাজাতওয়ালা, পরোপকারওয়ালা, সেও বসে বসে অপেক্ষায় আছে, ইনশাআল্লাহ আল্লাহ নিলে জান্নাতে যাব। ইনশাআল্লাহ আল্লাহ নিলে জান্নাতেই যাব। ইমানদার আমল করে আর কি মনে করে জাহান্নামে যাব? কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতেই যাব। ইনশাআল্লাহ জান্নাতে যাব। কেমনে যাব? আমাদের জোরে আমরা যাব না, আমাদের আল্লাহ আমাদেরকে নিবেন আশা করি। তিনি নিজেই তো বলছেন তিনি রহমান, তিনি রহিম। তিনি নিজেই বলছেন যে কেউ যদি তোমরা আমার দিকে আধা হাত হাঁটো, আমি এক হাত হাঁটি। কেউ যদি আমার দিকে আস্তে আস্তে আসো, আমি জোরে জোরে আসি। কেউ যদি আমার দিকে জোরে জোরে হাঁটো, আমি দৌড়ে দৌড়ে তোমার দিকে আসি। তুমি যতটুকুন আগাও তার চেয়ে বহুগুণ বেশি আমি আগাই। তাহলে বান্দা নিজের জোরে জান্নাতে যাবে না আল্লাহর দয়ায় যাবে? তো দয়ায় যাওয়ার জন্য তিনি যে লাইন বলছেন ঈমান। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলছেন, মুমিনরা শোনো, ভয় পাওয়ার কিছু নাই। যত শক্ত ওয়াজ, বয়ান, বক্তৃতা, ফতোয়া শুনো, ঠিক আছে, নিজ নিজ জায়গায় সেই বয়ান তো ঠিক আছে, বাকি এইটুকুন সুসংবাদ শুনে রাখো, নবীজি বলছেন যার সিনায় ঈমান থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত একদিন না একদিন দান করবেনই করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাত করবেন, জান্নাত দান করবেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবে, নবীজি বলেন সোজা জান্নাতে চলে যাবে। আরেক হাদিসে তো আরো কঠিন কথা, যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ইমানদার হবে জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইমানদার যদি চুরি করলো, জিনা করলো, ভয়ঙ্কর কোনো অপরাধ করলো, চরম থেকে চরম, জঘন্য থেকে জঘন্য কোনো পাপে লিপ্ত হলো, একদিকে ঈমান আছে আরেকদিকে জঘন্য কোনো পাপও তার জীবনে আছে, এই ব্যক্তির কি হবে? নবীজি জোশে রহমতে এতটা ছিলেন, রহমতুল্লিল আলামিনের রহমত তখন উপচে উপচে পড়তেছিল। তিনি বললেন, আরে মিয়া, কোথায় রইল ঈমান আর কোথায় রইল তোমার গুনাহ? জাহাজের মধ্যে কেউ যদি একটা ব্যাগ ঝুলে দিয়ে টেনশন করে, আল্লাহ জানে এই ব্যাগের ওজনে জাহাজটা উঠতে পারবে কিনা। আরেকজনে 20, 30, 50 লিটার পানি ভিতরে দিয়ে বললো, পাইলট সাহেব মনে কিছু নিয়েন না, আমি তো আসলে 40 লিটার পানি নিয়ে নিছি, আপনার জাহাজটা জানি এই পানির ওজনে উঠতে পারবে কিনা। আরেকজন মানুষ, মোটা মানুষ, এক পা দেয় এক পা পিছায়, কি ব্যাপার? যে আমি তো একটু ভারী বেশি, আমার কারণে জাহাজ উঠতে পারবে কিনা। পৃথিবীর জাহাজকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিছেন যে মাটির দিকে আকৃষ্ট করে টেনে রাখে মানুষের ওজন, জাহাজের ওজন, লোহা, পিতল, তামার ওজন, সবগুলো মানুষের খাদ্য খাবারের ওজন, কত কিছু, সেগুলোর টান কি উপরের দিকে না মাটির দিকে? সবগুলো চাই কেবল চাই পাতাকে মাটিতে ফেলবে। জাহাজের ভিতরে এমন এক ক্ষমতা সৃষ্টি করা হয়, স্টিম পয়দা করা হয়, ওই পাওয়ারের সামনে এগুলো নাথিং হয়ে যায়, কিছুই হয় না, সব কিছুকে উড়ে নিয়ে একদম আকাশে উড়ে চলে যায়। আল্লাহর কসম, ঈমানকে আল্লাহ পাক এমন এক ক্ষমতা দান করছেন, পৃথিবীর সব জাহাজের যত ক্ষমতা, ঈমানের ক্ষমতা আর অনেক বেশি। কোনো গুনার গাট্টি তাকে আটকায় রাখতে পারবে না, কোনো গুনার গাট্টি আটকায় রাখতে পারবে না, সব তছনছ করে ফেলবেন।
ছিন্ন বিচ্ছিন্ন করে একটা একটা করে ছুটতে ছুটতে পড়তে থাকবে, আর থাকবে শুধু খালেস ঈমান। রব্বুল আলামিন বলবে যাও এবার জান্নাতে চলে যাও। হয়তো পরকালে আযাবের মাধ্যমে ফ্রেশ হবে, অথবা দুনিয়াতে তওবার মাধ্যমে ফ্রেশ হবে। যার যেভাবে ভালো লাগে, যে আমি পরকালে আযাব গজব সহ্য করে তারপরে ফ্রেশ হয়ে জান্নাতে যাব। আর কেউ যদি বলেন না আমি আগুন সইতে পারি তো না, আমি একটু গরমও সহ্য করতে পারি না, আমি রৌদ্রও সহ্য করতে পারি না, আমি চুলার আগুনও সহ্য করতে পারি না, আগুনের কাছেও যাইতে পারি না, আমার ভাই এই আগুনের চেয়ে বহুগুণ বেশি পাওয়ারফুল আগুনের ভিতরে জ্বলবে কিভাবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের সম্পর্কিত আল্লাহ পাক বলছেন, যতবার তাদের চামড়া জ্বলতে 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 জ্বলার অনুপযুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে আবার চামড়া চড়ায় দিব, স্কিন দিব, চামড়া দিব, গোশত দিব নতুন। কেন? যাতে করে আগুন আবার গ্রাস করতে পারে। জ্বলতে জ্বলতে যখন আবার শেষ, কুল্লামা যতবার শেষ হবে আমি নতুন চামড়া দিব আবার জ্বালানোর জন্য। এটা সহজ না তওবা সহজ? চোখের পানি সহজ, তওবা সহজ, আল্লাহ আল্লাহ সহজ। আল্লাহর কসম, রব্বুল আলামিনের কাছে কেউ চাইলে তিনি ফেরত দেন না। রব্বুল আলামিনের কাছে চাইলে তিনি তাকে মাহরুম করেন না। নিজেই ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার এই ছোট্টখাটো ঘাটতি নিয়ে আমার ইমানের সঙ্গে তুলনা করো না। কোথায় রইল তোমার কি, আর কোথায় রইল আমার কি? আরে ইমানের সামনে আমি আপনি জাহাজের সামনে 20-30 লিটারের ব্যাগ, কেজির ব্যাগ হিসাব করছি। ইমানের সামনে ওই জাহাজের গায়ে ধুলো আছে না, জাহাজের ধুলাবালি গায়ে লেগে থাকে না, গুনাহ হলো ইমানের সামনে ধুলাবালি সমান। জাহাজের গায়ে ধুলাবালি ওই পানির ছিটার সমানো না ইমানের সামনে। রব্বুল আলামিন ইমানকে এতটা সম্মান, এতটা মর্যাদা দেন। কোরআনে পাক তিনি বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। যেই বান্দার বুকে ঈমান আছে, আমি আল্লাহর কাছে তার দাম এই 7 আসমান 7 জমিন, এর ভিতরকার যত হীরা মণি মুক্তা জাওয়াহেরাত, যত ধন দৌলতের খাজানা আছে, এই পৃথিবীর সব কিছুর চেয়ে শুধু একজন ঈমানদারের ঈমান আমার কাছে বেশি দামি। যিনি খরিদ্দার, তিনি যদি এত দামে খরিদ করার ঘোষণা কোরআনে পাকে দেন, ঈমানদার ভাইয়েরা আমাদের ভয় পাবো না সাহস করবো? ইনশাআল্লাহ আমাদের আল্লাহ আমাদের মাফ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুনিয়ার জাহাজে যদি কেউ ভুল করে বসে, কথা ছিল জান্নাতে সৌদির জাহাজ ভুলে আমেরিকার জাহাজ উঠে তো মধ্যখানে গেল, এখন সে বলতেছে ভাই আমি তো মক্কা শরীফ যাওয়ার কথা, জাহাজ কি ফেরত দিয়ে যাবো নাকি? বলবে আগে চলেন আমেরিকায়, ওখান থেকে আপনি যেখানে যাবার যায়েন, যা ঘটার ঘটে গেছে, বলবে কি না? কিন্তু পৃথিবী থেকে, দুনিয়ার থেকে জান্নাতের দিকে আমার আপনার যে জাহাজ, এর তরিকা ভিন্ন, এর পদ্ধতি ভিন্ন। যে আমার জীবনের শুরু থেকে কথা ছিল আমি জান্নাত মুখী হব, জান্নাতের দিকে চলবো। আমার তো 20, 30, 40, 50, 60, 70 বছর আমি অতিক্রম করে ফেলছি জাহান্নামের দিকে। আমার অতীত জীবন তো জান্নাতি কাজে অতিক্রম করে নাই, আমার জীবন তো চলে গেছে জাহান্নামের দিকে। তাহলে আমি এত বছর অগ্রসর হইলাম তো জাহান্নামের দিকে, এখন আমার কি হবে? রব্বুল আলামিন বলেন, এখন তুমি কি বাকিটুকুন জাহান্নামের দিকে যেতে চাও না জান্নাতের দিক যেতে চাও? আল্লাহ আমি তো আমার জাহাজ ঘুরে দিতে চাই। এই 50, 60, 70 বছরে পিছনে 70 বছর কি করবা? এখন না রওনা করে রওনা হবা। রব্বুল আলামিন বল, ঠিক আছে তুমি যদি তওবা করো, আমি তোমার এই জীবনের জাহাজ সেখান থেকেই জান্নাতের দিক ঘুরে দিলাম। পিছনের 60 বছর তো জাহান্নামের দিক আগানো। রব্বুল আলামিন বলেন, ওকে তোমার তওবার বরকতে পিছনে 60-70 বছর যেটা জাহান্নামের দিকে অগ্রসর হয়েছিল, আমি সেই পথটাকে জান্নাতের দিক অগ্রসর হিসাবে কবুল করে নিলাম। যেন তুমি জাহান্নামের দিকে চলো নাই, জীবনের শুরু থেকেই জান্নাতের দিক চললা। দলিল কোরআন শরীফের আয়াত কি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
রব্বুল আলামিন বলেন, যে বান্দাকে আমি ক্ষমা করি তার আমল নামায় যদি কোনো ভুল বিচ্যুতি থাকে আমি তো সেগুলোকে মাফ করে দেই। মাফ করার অর্থ মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া। মুছে দিলে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা নেকির কারণে ছিল, গুনাহের কারণে ভরপুর ছিল, এখন আল্লাহ পাক মাফ করে দিলে সাদা হয়ে থাকবে। ফেরেশতারা বলবে, লিখলাম কত কিছু, কিছু নাই, মনে হয় আল্লাহ মাফ করে দিছেন। আমরা লিখছি আল্লাহ মাফ করে দিছেন, এইটাও তো একটা অসম্মান। আমার দাদা ভাইয়ার নামে থানায় একটা খুনের মামলা ছিল, শেষে এটার থেকে উনি বেকসুর খালাস পাইছেন, এটাও একটা অসম্মান। দাদা ভাইয়া একবার গ্রেফতার হয়েছিলেন চুরির মামলায়, তারপরে কয়েকদিন পর দাদা ভাইয়াকে ছাড়ায় আনা হয়েছে। দাদার জন্য নাতির কাছে অসম্মান না? এইরকম কিছু। তো ফেরেশতারা এটা জানুক যে ভুল বিচ্যুতি ছিল, আল্লাহ পাক শেষে মাফ করে দিছেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে মাফ করি তার আমল নামায় তার জীবন এইটুকুন অসম্মানও রাখি না। এই কথা বলার ক্ষমতা আমি ফেরেশতাদেরকে দিব না, ফেরেশতাদের মেমোরি চেঞ্জ করে দিয়ে ভুলে দিয়ে দিব। আনসাল্লাহু হেফাজতা, আল্লাহ পাক সমস্ত রক্ষণাবেক্ষণের যত জায়গা গ্রুপ ছিল সবগুলোকে ভুলে দিবেন। বাকি রইল পৃষ্ঠার কি হবে, ভুলে তো দিলেন, পৃষ্ঠা তো খালি। এইবার আল্লাহ পাক বলেন, ঠিক আছে, যেগুলো ছিল গুনাহ ওগুলো আমি এই পৃষ্ঠাগুলো নেকি দিয়ে ভরপুর করে দিব। উল্টায় দেখবে যে না, সব ঠিক আছে, ওইদিকে ব্রেনে কিচ্ছু মনে নাই, এইদিকে আমল নামায় নেকি আর নেকি, ওকে ওকে ঠিক আছে, লোক ভালো, উনি জান্নাতি মানুষ। আল্লাহ পাক হেসে দিবেন। এক হাদিস শরীফে আছে, আল্লাহ নিজে হাসবেন। মানে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে বলবেন, তুমি এই গুনাহ করছো, আমি করি নাই। অমুকটা করছো, না আমি করি নাই। আল্লাহর সামনে ডাইরেক্ট অস্বীকার। এই জন্যই তো অডিও এবং ভিডিও ক্লিপ দেখানো হবে, এটা তুমি না, এইবার মাথা নিচে। আমাদের এক হুজুর বাংলাদেশের, উনি বলে উনি হেফাজতে ইসলামের আন্দোলনে ছিলেন না, পুলিশ ওনারা গ্রেফতার করছে। উনি বলেন, না আমি ছিলাম না, আসলেও ছিল না। ওনার মাদ্রাসার সামনে হেফাজতওয়ালাদের মিটিং মিছিল শেষ হয়েছে, বিকালবেলা হরতাল সমাপ্ত ঘোষণা করবে, এই মাদ্রাসা থেকে হুজুরে নিয়ে আসো তো, মুনাজাত দাও। হুজুরে এসে মুনাজাত দিছিলেন বিকালবেলা। এখন উনি বলেন, আমি আন্দোলনে ছিলাম না। গোয়েন্দার লোকেরা বলে, এই মুনাজাতটা দিছে কে? আস্তে মাথাটা নিচু হয়ে আসতেছে, মুনাজাত, আমি তো মুনাজাত দিতে আমার আনছে মাদ্রাসার থেকে, এই ওয়াজ কি আর চলে? আপনি ছিলেন না, মুনাজাত আপনি দিতেছেন, আপনি ছিলেন না মানি? যখন বান্দা এরকম করবে আল্লাহ পাক ভিডিও দেখাবেন, এটা কে? বড় মুশকিল। শেষে যখন ধরা খাবে বা শেষে আল্লাহ পাক তাকে বলবেন, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আজকে সিদ্ধান্ত নিছি ভিন্ন রকম, আমি তোমাকে সব মাফ করে দিছি। এই যে গুনাহগুলো ছিল সেগুলোকেও আমি মাফ করে দিয়ে ওই গুনার পরিবর্তে ওই জায়গাটা আমি নেকি দিয়ে দিছি। তাহলে গুনার পরিবর্তে সাজা পাইতেছে না পুরস্কার পাইতেছে? বড় আশ্চর্য সেই লোক। আমি তো ভয় স্বীকার করি নাই। হযরতওয়ালা ঢালকানগর, ওনার কাছে এক মুরিদ আসছে, মোবাইল চালায় অতিরিক্ত, বিভিন্ন নামে ফেসবুক খোলে, সে নিজেই ছেলে, সে নিজেই মেয়ে। কত মুশকিল। এ হলো ফেসবুকের বরকত। কার সঙ্গে কথা বলেন আপনিও জানেন না, সে কি ছেলে না মেয়ে। এই জন্য আবার মেয়ে হয়ে বিভিন্ন জন থেকে টাকা নেয়, আমার মোবাইলে 50টা টাকা দরকার। যেই প্রেমিক বেচারা একজন মহিলার সঙ্গে কথা কয়, 50টা টাকা চাইলে দেওয়া লাগে না? আসলে কি মহিলারে দিছে না তার মতো আরেকজন রে, আরেক বেটারে দিছে। কি বুদ্ধি। এখন এইরকম এক রোগী আসছে, খানকায় থাকতেছে, থাকা অবস্থায় দিনের বেলা ঘুমাইতেছে, গরম কাঁথা মরু দিয়া, হযরতওয়ালা কাঁথা উঠে দেখেন ভিতরে মোবাইল চালাইতেছে। যেই রোগের চিকিৎসার জন্য আসছে সেই রোগ। মুশকিল। এইবার লোক মারফতে হযরত বলেন, আমি অনেক ফিকির করলাম, আমি তাকে ইসলাহ করব, তাকে যে সংশোধন করব কিভাবে, আমার এটা কোনোভাবেই বুঝে আসতেছে না।
নামাজে যাওয়ার সময় মসজিদে যাওয়ার আগে আমার হঠাৎ মনে আসলো ছেলেটাকে আমার সঙ্গে খাবারের দাওয়াত দিই। একবেলা আমরা একত্রে এক দস্তরখানে খাই। তো যারা ছিলেন তাদেরকে বলছেন ওকে বলবা দুপুরে আমার সঙ্গে খাবার খাইতে। সে তো বুঝছে আজকে কোন খাবার খাওয়াবে। হাতে নাতে ধরা পড়ছে আমি মোবাইল কাঁথামুট দিয়া খানকার ভিতরে মোবাইল চালাই, আর আমারে দাওয়াত দিছে। আমি বুঝি নাই কি দাওয়াত, হয়তো বাইরে না দিয়া দাওয়াতটা ভিতরে মেহমানদারি করবে। সে তো কাঁপতে 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 ভিতরে গেছে, মাইক দিবে তো বুঝাই যায়, কিন্তু দেখলো যে মাইক টাইট দেয় না, দস্তরখানে বসাইছে, মনে হয় খাওয়ার পরে মাইক দিবে। আচ্ছা, কিন্তু দস্তরখানে বসে সে দেখে তিনি নিজ হাতে ভালো ভালো জিনিসগুলো তাকে খাওয়াইতেছে। নেও এটা নাও, এটা খাও, আরে ভাই খাও। এই লোক কি আসলে এত দয়া মায়া পাওয়ার উপযুক্ত ছিল না শাস্তির উপযুক্ত? আল্লাহ পাক যে পাপিষ্ঠদেরকেও আদর করবেন এ দেখেন। যে শাস্তির উপযুক্ত সে নিজেও বুঝতেছে আমার জন্য নিশ্চয়ই পিটান পোটান আছে, ভিতরে নিবে, রুমের ভিতরে নিয়ে যা করবে তো করবে। এখন দস্তরখানে বসাইছে, আর কি খাওয়াইলো, বিদায় দিয়ে দিছে, বাস এইটুকুনে। সে বলে যে আমার এই জঘন্য বদভ্যাস থেকে ওই একবেলা খাবারের উসিলে আল্লাহ পাক আমাকে মুক্তি দান করে দিছে। এখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলার পর বলবে আমি তো তোমাকে এগুলো শাস্তি দিব না, এগুলোর বদলা তো পুরস্কার দিচ্ছি। সেই বান্দা যখন নিশ্চিত হবে আল্লাহ আজকে আমাকে মারবেন না, কাটবেন না, গুনার বদলে আমাকে আযাব গজব দিবেন না, বরং মাফ করে দিয়ে গুনাহগুলোর বদলে আমাকে পুরস্কার দিচ্ছেন, সে তখন বলবে আল্লাহ আমার আরো কয়েকটা গুনাহ আছে, ওই গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করে বাকি রাখবেন, যে দেখি কয়েকটা বলি কয়েকটা রাখি। যখন গুনার বদলায় আযাব গজব শাস্তি না পুরস্কার পাওয়া যাচ্ছে, এতক্ষণ স্বীকার করে না, এখন নিজে উদ্দেশ্য করে নিজে বের করে বলে আল্লাহ আরো কয়েকটা গুনাহ আছে। আল্লাহ পাক হেসে দিবেন যে আল্লাহ আমার বান্দা এতক্ষণ রাজি হও না, এখন নিজেরটা নিজে বাইর করে দাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই পৃথিবীর কোন নিয়ম দিয়ে আল্লাহর নিয়ম বোঝা যাবে না। এই পৃথিবীর কোন মাথা দিয়ে আল্লাহ দ্বীন ইসলাম বুঝতে যাওয়াটা এটা অন্যায় হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে দিয়েছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, কোরআনের কোন ব্যাখ্যা বিশ্লেষণ কেউ যদি নিজের মন মতো, রায় মতো, ব্রেন মতো করে, ওয়া আসাবা, ঘটনাক্রমে যদি সেটা সঠিকও হয় সেটাও বেঠিক। তার মানে কোরআনে মুখ খোলার পারমিশন কারো নাই। কোরআনের তাফসির করবেন আল্লাহ, না হলে তাফসির করবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কেউ তাফসির করবে না। তোমরা কি বুঝো কোরআনে? তোমার মন মতন কোরআন হবে? এই জন্য রব্বুল আলামিনের রহমত আমাদের দ্বারা বোঝা সম্ভব না। এইটুকুন বুঝি রব্বুল আলামিন অনেক দয়াবান, অনেক মায়াওয়ালা আল্লাহ, অনেক দয়াওয়ালা আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন। আমাদের মুফতি জাফর সাহেব হুজুর ঢালকানগর মাদ্রাসার মুহতামিম হযরত শুনাইছেন যে পাকিস্তানে পাঠান টাইপের কিছু লোক আছে, যা বুঝে তো বুঝেই, বুঝাইতে পারলে যা বুঝবে তার মাথায় সেটাই। হযরত বলেন যে বিমানে উঠছে, নরমাল টিকিট করছে, ইকোনমি, গিয়ে বিজনেস ক্লাসে বসে আছে, তাকে যে কেউ উঠাবে সেখান থেকে এই ক্ষমতা কারো নাই। বিমানে যারা দায়িত্বশীল আছে পেরেশান, বড় মুশকিল। এক লোক তাকে পিছন থেকে দেখছে যে তাদের পেরেশানি যাচ্ছে, গিয়ে বলল, কি বলল, এই বেচারা টিকিট করছে বিমানের পিছনে, নরমাল টিকিট, বিজনেস ক্লাসে গিয়ে বসে আছে, তাকে তো উঠানো যাচ্ছে না। তার কথা হলো আমি এই বিমানে টিকিট করছি, এক জায়গায় বসলে হয়। এখন এক ব্যক্তি গিয়ে বলল, ভাই আপকো কাহা জানা है? मुझे तो इस्लामाबाद जाना है। अच्छा इस्लामाबाद जाबेन अपने? हवाई जहाज का ये जो सामने का हिस्सा ये तो कराची जा रही है, और पिछले वाला हिस्सा वो इस्लामाबाद जाने वाली।
আরে ভাই, এই বিমানের পিছনের অংশ যেটা, ওইটা যাবে ইসলামাবাদ, আপনি যেখানে বসে আছেন এই অংশ তো করাচি যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, এক ক্লাব দিয়ে উঠে চলে আসছে। আমাদের কেউ বলেই নেই, আর বলতে বহুত শুক্রিয়া আপকা, অনেক বেশি আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনি না বললে তো আমি আজকে আরেক শহরে গিয়ে উঠে যেতাম। এই বিমানের এই মাথা যে আরেক জায়গায় যায় আমি তো জানি না। যে যেমন রুগী তার মেডিসিনও তেমন না। তো বিমান একটার আগা একদিকে, পাশা আরেক দিকে যায় নাকি? যেদিকে যায় সেদিকেই যায়। কিন্তু আমার আপনার জীবনের বিমান এটা দোনো দিকে ছুটছে, কিছু জান্নাতের দিকে যায়, কিছু জাহান্নামের দিকে যায়। পৃথিবীর বিমান না গেলেও আমাদের বিমান চলছে, কবি বাইজিদ, কবি ইয়াজিদ, কবি শয়তানওয়ালা, কবি রহমানওয়ালা, কখনো একদম আল্লাহওয়ালা, আর কখনো দেখা যায় ইবলিসও হার মানে, ইবলিসও হার মানে। হজের সফরে আমরা গেছি, কয়েক দুষ্টু ছিল, জোয়ান পোলাপাইন, খুব হাসি ফুর্তি মেজাওয়ালা। এমনি তো হজের সফর মাশাআল্লাহ বেশ কষ্টের। তো সাফা মারওয়া পাহাড়ে ওই কয়েকদিন খুব জটিল, 10, 11, 12 তারিখটা বেশ কষ্টের মাশাআল্লাহ। এই জন্যে জোয়ানকালে সুস্থ থাকতে হজে যাওয়া চাই। এখন একজনের মোবাইলে মেসেজ আসছে, তারা ক্লান্ত শ্রান্ত হাজী সাহেবরা, কেউ পাথর মারতেছে শয়তানকে, কেউ এখানে মক্কা শরীফে আছে। এখন বলল, ভাই এখানে মেসেজ আসছে। কি মেসেজ দেখেন তো। যাকে দেখাইছে এ হলো এগো গুরু, ইবলিসের গুরু। সে বলতেছে মেসেজ আসছে যে লোকজন শয়তানকে পাথর মারার জন্য সেখানে ভিড় করতেছে, যে শয়তানকে জায়গায় পাওয়া যাচ্ছে না, তোমাদের দুইজনকে নিজ নিজ জায়গায় দাঁড়াইতে বলছি গিয়া। তোমাদের দুই শয়তানকে বলছে সেখানে গিয়ে দাঁড়ানোর জন্য। লোকজন পাথর নিয়ে দাঁড়ায় আছে, পাথর মারতে পারতেছে না। এরা যখন বেড়াইতে গেছে বাংলাদেশে ওই বসের বাসায়, বের হয়ে আসার সময় বলতেছে, ইনশাআল্লাহ আশা করি আমার বাসায় 1 সপ্তাহ কোনো শয়তান আসবে না। কেন? শয়তান দেখবে আমার বসরা এখানে এসে গেছে, 1 সপ্তাহ আমার যাওয়ার দরকার নেই। তো কখনো আমাদের জীবন এমন, শয়তানও হার মানে। শয়তান ভাববে আমি জীবনে কয়টা ভুল করছি, আর তুমি কয়টা করছো। আমি কি বলছিলাম, আনা খাইরুম মিনহু, আমি একটু সেজদা করি নাই, আমি আমারে ভালো বলছিলাম। তুমি তো সারাদিনই বলো তুমি নাকি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, আমার বউ ভালো, আমার ব্যবসা ভালো। সব সময় তোমার মুখে তোমার ভালোর গল্পই শুনি। শয়তান কি এতবার ভালো বলছিল না? একবার বললেই গজব। আমি ভালো, এই মুখে কোনোদিন মিথ্যা আসে না। নিয়মিত মিথ্যা কথা বলে যেই লোক, সে আমাদের সামনে বলে আমি সব পছন্দ করি, মিথ্যা পছন্দ করি না, নিজে মিথ্যা বলে। ডায়লগ কি, মানুষের কথা কি। ওয়াদা খেলাফির লোক আমি দেখতে পারি না, তার মতন ওয়াদা খেলাফির লোকই কম আছে। সে বলে ওয়াদা খেলাফি লোক দেখতে পারি না। কিছু কিছু নেতার অবস্থা দেখেন না, দেশ প্রেম, দেশের ভালোবাসা, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ, বক্তৃতা, এরপরে পরবর্তী রেজাল্ট দেখেন না কিছু। দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হবে না, জিরো টলারেন্স। আসলে আমরা তো এগুলো বুঝি না। ছোটবেলা গরুর গোশত কিনতে গেলে কসাইয়ের কাছে, আমাদের দেশের কিছু কিছু দোকানদারের কথা, সারা দেশ তো আর এখন এরকম না, সচেতন সবাই ভালো। তখন ওই অঞ্চলের কোনো কোনো দোকানদার এমন ছিল, আমি গেলেই বলতো, এই হুজুরের ছেলে আসছে, ভালো করে দিস। এটা কি খারাপ কথা বলছে না ভালো কথা বলছে? বাড়িতে গোশত নেওয়ার পর আম্মা বলতো, গোশত কিনে আনছো না হাড্ডি আনছো? কেন? বলে গোশতের ব্যাস অর্ধেকও হাড্ডি, তাও হাড্ডিও কেমন হাড্ডি। আমি বললাম কেন? আমারে দেখার পর তো গোশত দোকানদার বলছিল, হুজুরের ছেলে আসছে, হুজুর মানুষ আসছে, ভালো করে দিস, টান দিয়ে দিস, একটু দেখে দিস। এই কথাগুলো তর্জমা ওই দোকানদাররা ভালো বুঝে, যেটা বেকুব আসছে, যত অকেজো হাড্ডি আছে তারই দিস।
অথবা ধোকা খাওয়ার মতন একটা লোক আসছে, সহজ সরল একটা মানুষ আসছে, অথবা 6-9 করবে না, কথা বাড়াবাড়ি করবে না, যা দিবে প্যাকেট করে নিয়ে যাবে, এইরকম একটা লোক আসছে, যেগুলো আমরা সারাদিন জোগাড় করে রাখছি তারে দিস। ওই কথার তর্জমা ছিল ওইটা। দুর্নীতির প্রশ্রয় দিবেন না, চুরি করবেন না, একদম জিরো টলারেন্স, এগুলোর তর্জমা তফসির তো আর আমরা বুঝি না। আমরা তো দেশের সহজ সরল মানুষ, আমরা তো খুশি হয়ে গেছি। ইবলিস কি আমাদের চাইতে বেশি ভুল করছিল না অল্প করছিল? ইবলিস এখন আর এদিকে আসে না, এদিকে আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, আমি অন্য এলাকায় থাকি, কারণ এদিকে আমার শিষ্যরা খলিফারা আমাকে ছাড়াই চলে গেছে। কখনো আমরা এরকম আরেকজনের হক খিলখিল করে খেতে কোনো আপত্তি নাই, আরেকজনকে বেইজ্জত করে হাসতে হাসতে হাহা করে হাসতেছে, আরেকজন মানুষ বিপদে পড়তেছে, আমাদের কোনো লজ্জা হয় না? কোনো মানুষকে কবরে নামানো হচ্ছে, আমরা ভিডিও করতেছি, এক বিন্দু ভয় হয় না? কবরে নামাইতেছে, কেউ ভিডিও করতেছে, মারামারি করতেছে, কেউ ভিডিও করতেছে, কারো ঘর বাড়িতে আগুন লাগছে, যার সাধ্য সামর্থ্য যে নিভানো উচিত সে ভিডিও করতেছে, 2 লোক মারামারি করে একজন আরেকজনকে বেশি ক্ষতি করে ফেলতেছে, ভিডিও করতেছে, হাহা করে হাসতেছে। তাহলে ইবলিস আমাদেরকে দেখে হাসে না? আমরা কখনো এরকম, আবার কখনো একদম বুজুর্গ, একদম পিসাব স্টেজে উঠলে বিশাল, আমার শেখ হজরতওয়ালা ঢালকানগর, তিনি বলেন একই নেতা যখন রবি ঠাকুরের কোনো জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে যায় আর বলে রবি ঠাকুরের তার মন মানসিকতা সংস্কৃতি এবং কালচার অনুযায়ী আমাদের দেশকে এরকম ধর্ম নিরপেক্ষতার রূপে সাজে সজ্জিত করা দরকার। ভালো নেতা গেছে রবি ঠাকুরের কাছে, গিয়া দেশকে রবি ঠাকুরের ওয়াজ দিয়ে, আবার যদি 12ই রবিউল আউয়াল ওই নেতারে দাওয়াত দেয় আর বলে সর্বকালের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র অনুযায়ী আমাদের দেশকে মদিনা সনদে চালানো দরকার। একবার মদিনা সনদে চালায়, নবীর সনদে, আবার রবির সনদে। কি ব্যাপার? বলে আমি যখন যেখানে যাই আমি তেমনই, মদ খাইতে নিয়ে যাও আমি সেখানে আসি, নষ্টামিতে নিয়ে যাও সেখানে আসি, মহল্লার মসজিদের সভাপতির দায়িত্ব আমার বাইরে কেউ হইতে পারবে না। আবার ওনাদের এলাকায় কোনো ওয়াজ মাহফিল হইতে পারবে না, প্রধান অতিথি উনি ছাড়া, আসুক আর না আসুক, এবং সবার উপরে ওনার নাম শরীফ দিতে হবে। এমনকি পুরুষ হোক কিংবা মহিলা নেত্রী হোক, তার নামও আলেম ওলামাদের উপরে দিতে হবে। আল্লাহর আযাব গজব যে আসে না, সব কিছুর একটা সীমা আছে। মসজিদে ইমাম যেই বয়সী হোক তিনি সবার সামনে বসবেন। গাড়ির চালক যত কম শিক্ষিতই হোক না কেন, চালকের মস্তদে তিনি বসবেন। পাইলটের পিছনে রাজা বাদশাহ যত বড় পদস্থ হন না কেন, পাইলটের ওই সম্মানজনক পদটায় ওই পাইলট বসবেন। যেই দিন যার বিয়ে, তার চেয়ে যত বড় উপযুক্ত লোক বিয়ে খেতে যাক না কেন, দুলামিয়ার জন্য যে বড় পাত এবং স্টেজ, সেখানে ওই রিক্সাওয়ালা ওই ভ্যানওয়ালা দুলাই বসবে। ওয়াজ মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, ওয়াজ মাহফিল কি কোনো নেতারে দিয়ে হয় না আলেম কি দিয়ে হয়? সবার উপরের নামটা কি নেতার হবে না আলেমের হবে? তুমি কে সে তোমার নাম উপরে থাকতে হবে? লজ্জাও হয় না? হ্যাঁ, তুমি এলাকার স্থানীয় প্রতিনিধি, সম্মানজনকভাবে তোমার নাম যদি দিতে চায়, দেখ, তুমি নিজের থেকে বলো খবরদার কোন আলেমি দ্বীনের উপরে যেন আমার নাম না যায়। এটা তোমার ইজ্জত দুনিয়ারও আখেরাতও। খবরদার আমার নাম যেন কোনো আলেমি দ্বীনের উপরে না থাকে। না, ইচ্ছা করে 20টা মাহফিলে একটাও যায় না, বছরে 100,000 মাহফিলে 10টাও যায় না, নাম দিতে হবে সবটায় সবার উপরে। এখন এমন এক এলাকা, ওই জায়গায় দিতেই হয়। আমি সেখানে লোকদেরকে বলে দিছি, হয়তো দিবেন না, না আমি দিবেন না, অথবা নিচে দিবেন। আর যদি নেতার চেয়ে পাতি নেতাকে পাওয়ার বেশি, গ্রামের যে পাতি নেতা থাকে, ওই নেতা জানিও না তাকে নিয়ে কি আন্দোলন হয়। অনেক সিনিয়ররা এগুলো নিয়ে মাথা ঘামায়ও না। আরে ভাই কি হয়েছে, পাতি নেতারা নিজের গ্রামের মাহফিলে স্যারের নামটা উপরে দেয়া, ওই স্যারের কাছে ভালো হইতে চায়। আমাদের গ্রামের মাহফিল স্যারে আপনার নাম শরীফ উপরে, ওই পাতির কারণে পারা যায় না। ওই পাতিওয়ালাকে মেডিসিন আমি দিয়ে দিছি, পোস্টারের মধ্যে 2 লাইন পোস্টার করবা,
এক লাইন আলেম ওলামাদের লাইন, আর এক লাইন নেতা খেতাগো লাইন। আলেমের উপরে কোনো নেতার নাম উঠবে না। আলেমদের মধ্যে সিনিয়র জুনিয়র মেজো সেজো ওনাদের লাইন ঠিক করো, দুই সাইড। আরেক পাশে নেতাদের নাম ঠিক করো, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উমুক সাহেব। এবার তাদের মধ্যে তাদেরটা ঠিক করো। তবু কিয়ামতে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ কোনো আলেমী দ্বীনের উপরে দুনিয়াদার কারো নাম আমরা লিখি নাই। বললাম যে আমি ছোট্টবেলা আমার শেখ হজরতওয়ালা ঢালকানগরের বাসার বাজার করতাম, পড়তাম। বিকেলবেলা বাসার বাজার নিয়ে আসো, শুক্রবারে সকালবেলায় পড়ালেখা শেষ, 8টা বাজে ছুটি, বাজার নিয়ে আসো। এখন হজরতের ছেলেরা বাসার থেকে বলতো এই লাগবে, ঠিক আছে আমি লিখতেছি, লেখা শেষ। হজরতওয়ালা বলতেন হইছে, কত টাকা লাগবে? 2000। দেখি কি লেখছো। এই লেখার মধ্যে যদি কোনো বানান ভুল হইতো, ওইটা ওই কাগজের মধ্যে উনি আবার ঠিক করে দিতেন। বানান ভুল হইলে ওটাকে আবার সম্পাদনা করে এর মধ্যেই দিতেন, এটাই হবে। আবার এরা বাসার থেকে লিখছে তরকারি লাগবে, একটা ফুলের ঝাড়ু লাগবে, যেই সিরিয়ালে বলতো আমি তো ওইভাবে লিখতাম। একটা ফুলের ঝাড়ু লাগবে, একটু পরে লিখলো গুঁড়া মাছ লাগবে, একটু পরে লাগবে শুটকি লাগবে, 2 কেজি গোস্ত নিয়ে আসবেন। আচ্ছা, তো হজরতকে ওইভাবে দিলাম। হজরত বলেন, আরে ভাই ঝাড়ু গোস্তের উপরে উঠলো কেমনে? ঝাড়ু নিচে নামাও। ভাই মাছের উপর শুটকি উঠলো কেমনে? শুটকি নিচে আনো। এটা লাল দাগ দিতেন ওই কাগজের মধ্যে, 1 দিন 2 দিন না মিয়া, লাল দাগ বৃত্ত আকারে একে টাইনা নিচে নিয়ে আসতেন। নিচে আনো, শুটকি নিচে, ঝাড়ু নিচে, মাছ তরকারি এগুলো উপরে। সুবহানাল্লাহ। জীবনের একটা তরতিব আছে। কতগুলো কিতাব এক জায়গায় থাকলে তার একটা সিরিয়াল আছে না? কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফতোয়া শামী, আলমগিরি। এবার কি করবেন? সবই তো ইসলামী কিতাব, সব কি যেভাবে রেখে দিবেন? সবার উপরে কি থাকবে? তারপরে বুখারী শরীফ। সবই ভালো, ভালোগুলোর মধ্যেও একটা সিরিয়াল আছে। ভাই কোরআন শরীফের উপরে কিছু হবে না। যত বড় বুখারী শরীফে হোক না কেন, কোরআন শরীফের উপরে রাখা যাবে না। আগে কোরআন শরীফ, তারপরে বুখারী শরীফ, সিরাত, ফিকহের কিতাব, তার মধ্যেও যদি সিরিয়াল থাকে, তুমি নেতা যদ্দূরই ভালো হও, কোনো আলেম, কোনো শাইখুল হাদিস, কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালার চেয়ে তার উপরে উঠার কোনো অধিকার নেই। এক সাইডে থাকো। যাই হোক নাই হোক, কোথাও গিয়ে রবি হয়ে যায়, কোথাও গিয়ে নবীওয়ালা হয়ে যায়, কোথাও গিয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, কোথাও গেলে ইবলিসওয়ালা হয়ে যায়, কোথাও গেলে বাইজিদ হয়ে যায়, কোথাও গেলে এজিদ হয়ে যায়। এই জন্য ইবলিস বলে ওইদিকে মেহনত করার আমার বেশি প্রয়োজন নেই। কিন্তু রব্বুল আলামিন আমাদের জন্য এত রহমান, এত রহিম, তিনি ব্যবস্থা রাখছেন। তোমার জীবনটা মিক্স, তো কি করবা? তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ আমি তো খালেস আপনার হইতে চাই, তুমি যদি তওবা করো, আমি ওয়াদা করলাম আমার পছন্দের বিপরীত যা কিছু আছে আমি আল্লাহ তোমার জীবন থেকে সব মিটাই দিয়ে দিব। তুমি প্রস্তুতি নাও। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম। তো কদম উঠাইলেই রব্বুল আলামিন সেখানে পুরস্কার দেন। বীজ মাটির নিচে ফেললেই গাছ আল্লাহই উঠাই দেন। ওই গাছ নিজেই বড় করেন, ফল নিজেই দেন। কত জায়গায় কত গাছ আমরা সেবা যত্ন করি নাই, এভাবেই নিজেই ফল হয়েছে। হ্যাঁ, কেউ একটু গাছ লাগাইছে, বাকিটা আল্লাহ করছেন। ঠিক একটু শুরু করলে বাকিটা আল্লাহই করেন। এই জন্য আমার ভাইয়েরা, যে জীবনের যেখানে আসি হিম্মত করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জীবনের গতি ঘুরানোর চেষ্টা করি। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তো রহ যায় তখতি খাড়ি কি খাড়ি। হঠাৎ ডাক আসবে, এই পোশাকেই, এই চেহারা নিয়েই, এই জীবন নিয়েই হাজির হওয়া লাগবে। একটু জীবন গুছানোর চেষ্টা করি, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি। মানুষের হক থাকলে সেটা অবশ্যই পরিশোধ করে দেই। লিখে রাখি কে আমার কাছে কত টাকা পাবে, সাক্ষী রাখি অমুক আমার কাছে এত টাকা পাবে, যেন মৃত্যুর পরে এটা পরিশোধের কোনো রাস্তা থাকে। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।